চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বড় ধাক্কা খেল বার্সেলোনা। নিজেদের মাঠ নু ক্যাম্পে আতলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনালের পথে পিছিয়ে পড়েছে কাতালানরা। বুধবার রাতের ম্যাচে শুরুটা দারুণ করেছিল হান্সি ফ্লিকের শিষ্যরা। আক্রমণাত্মক ফুটবল খেলে কয়েকটি সুযোগও তৈরি করেছিল বার্সেলোনা। তবে ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের শেষ দিকে। ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাও কুবার্সি জুলিয়ানো সেমিওনেকে ফাউল করলে রেফারি প্রথমে হলুদ কার্ড দেখান, পরে ভিএআর রিভিউ দেখে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেন। ১০ জনের দলে পরিণত হওয়ার পরই বিপাকে পড়ে বার্সেলোনা। ফাউল থেকে পাওয়া ফ্রিকিকে দুর্দান্ত গোল করে আতলেটিকোকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় দিয়েগো সিমিওনের দল। দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে লড়াই চালিয়ে গেলেও ভাগ্যের সহায়তা পায়নি বার্সেলোনা। ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার সরলথ। গ্রিজমানের ক্রস থেকে শক্তিশালী হেডে বল জালে জড়ান এই নরওয়েজিয়ান ফরওয়ার্ড। পুরো ম্যাচে বার্সেলোনার হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মার্কাস রাশফোর্ড। একবার গোলও করেছিলেন তিনি, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। অন্যদিকে লামিনে ইয়ামালকে ৩ ডিফেন্ডার দিয়ে আটকে রাখার কৌশল নেয় আতলেতিকো। ফলে কিশোর তারকা তেমন প্রভাব ফেলতে পারেননি ম্যাচে। এই জয়ে সেমিফাইনালের পথে বড় সুবিধা পেল আতলেতিকো মাদ্রিদ। আগামী মঙ্গলবার মাদ্রিদে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেমিফাইনালে উঠতে হলে অন্তত ২ গোলের ব্যবধান কাটিয়ে জিততে হবে বার্সেলোনাকে। বার্সেলোনার সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ২০১৫ সালে। এবারও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ের শঙ্কার পড়েছে কাতালান ক্লাবটি।